আহ, আহ, আহ। এসেছিস তাহলে? নে, এই লাল রঙের মোরগটা দেখ, একেবারে খাঁটি দেশি। 1.5 কেজির কম হবে না। তোদের বাবির হাতের রান্না খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। কিন্তু তোমরা আর দেরি করো না। আকাশটা কিন্তু খুব খারাপ রূপ নিচ্ছে। যে কোনো মুহূর্তে ঝড় নামতে পারে। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। জি চাচা, আমরা এখনই তারা রওনা বাজার দিচ্ছি। করে আর এক মুহূর্তে এখানে বসে নাই। কোনো জঙ্গলের দিকে যাওয়ার পর হঠাৎ একটি বাতাসের সংকট চলে আসে। সেখানে অনেকটাই ঝড় বৃষ্টি চলে আসার সম্ভাবনা ছিল। হঠাৎ বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসার পর তারা দুই ভাই থেমে সর্বনাশ! মহাজনের কথাটাই সত্যি হলো। এত দেখি ভালো ঝড় শুরু হয়ে গেল। আমি তোকে আগেই বলেছিলাম। এখন কি হবে? এই রাস্তায় তো দাঁড়ানোর মতো একটা চালাও নেই। আমরা তো ভিজে একেবারে শেষ হয়ে গেলাম। আরে, আমাদের কথা ছাড়। মোরগটা মোরগটা যে ভিজে একাকার হয়ে যাচ্ছে। বেচারা মরে যাবে নির্ঘাত। নিজেরা বাঁচতে তো মোরগ বাঁচবে। এই ঠান্ডায় আর বৃষ্টিতে বেশিক্ষণ থাকলে তো রক্ত জমে যাবে। চল দৌড় দে, সামনে যদি কোনো আশ্রয় পাওয়া এখানে যায়। বৃষ্টি অনেকটাই বাতাসও চলে আসে। সেখানে তার একটি লোক পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে দৌড়িয়ে দৌড়িয়ে থাকতে লাগলো। তারা একসাথে দৌড়াতে লাগলো। সবুজ কামালকে বলল, এই যে কামাল, ওর সামনে একটা গরুর গাড়ি আসছে টপর টপর করে। ওই দেখ কামাল, একটা আলো, মনে হচ্ছে কোনো গাড়ি হবে। হ্যাঁ, একটা হারিকেনের আলো। আরে, ওটা তো একটা গরুর গাড়ি। যাক, সৃষ্টিকর্তা আজ আমাদের বাঁচিয়ে দিল। চল, গাড়িটাকে থামাই। দাঁড়াবি। মহাজন কিন্তু এই রাস্তাটা নিয়ে আমাদের সাবধান করেছিল। বলেছিল এই রাস্তায় নাকি অঘটন ঘটে। লোকটা কে, কি বৃত্তান্ত কিছুই তো আমরা জানি না। আরে, এখন ওসব কুসংস্কার ভাবার সময় আছে? দেখছিস না কি অবস্থা? এই মুহূর্তে ওই গাড়িটাই আমাদের জন্য সৃষ্টিকর্তার রহমত। হয়তো আমাদের মধ্যে কোনো সাধারণ মানুষ বাড়ি ফিরছে। চল, একবার অনুরোধ করে দেখি তারা দোষ কি। গরুর গাড়ি থামানোর জন্য দূর থেকে হাত তোলা মারলো। ও চাচা, একটু দাঁড়ান। আমরা খুব বিপদে পড়েছি। সৃষ্টিকর্তার দোহাই লাগে, একটু দাঁড়ান। কে তোমরা? এই দুর্যোগের রাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছো? চাচা, আমরা দিনমজুর। কাজ সেরে বাজার করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ এই ঝড় বৃষ্টিতে আটকে গেছি। আপনি যদি দয়া করে আমাদের একটু আপনার গাড়িতে তুলে সামনের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতেন, খুব উপকার হতো। আমরা আপনাকে এর জন্য ভাড়া দেব। আরে বাচারা, তোমাদের অবস্থা দেখে তো আমার খুব মায়া হচ্ছে। এসো এসো, ভেতরে এসে বসো। মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসে। বাড়ার কথা পরে হবে ক্ষণ। আগে তো এই ঝড় থেকে নিজেদের বাঁচাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো চাচা। আপনি না থাকলে আজ আমাদের কি যে হতো ভাবতেই পারছি না। আরে, এতে আর ধন্যবাদের কি আছে? সবই উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা, তোমাদের হাতের ওই থলেতে কি? থেকে থেকে অন্যভাবে নড়ে উঠছে। ও কিছু না চাচা, একটা মোরগ আছে। আজ মজুরি পেয়ে কিনেছি, বাড়ির ছেলেমেয়েরা খাবে বলে। মোরগ? বাহ, খুব ভালো জিনিস। মোরগের গন্ধটা আমার বড্ড পছন্দের। বিশেষ করে তাজা কাঁচা মোরগের যে একটা আষ্টে গন্ধ থাকে। আহ, শুনলেই আমার গিন্নির কথা মনে পড়ে যায়। কাঁচা মোরকের গন্ধ? হ্যাঁ, অদ্ভুত লাগছে শুনতে, তাই না? আসলে কি জানো, আবার গিন্নি ওসব রান্না করা মাংস একদম পছন্দ করতো না। সে বলতো আগুনে পুড়লে নাকি মাংসের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। সে ভালোবাসতো টাটকা গরম রক্ত। তাই নাকি? অদ্ভুত তো। তা আপনার স্ত্রী কি আপনার সাথে থাকেন? থাকে তো, আমার সাথেই থাকে। এই তো আমি বাড়ি ফিরছি, আর সে আমার জন্য পথ চেয়ে বসে আছে আমার কুঁড়ে ঘরে। একা একা তার একদম ভালো লাগে না। আমি কখন যাব, তার জন্য খাবার নিয়ে যাব, সে অধীর আগ্রহে আমার অপেক্ষায় থাকে। আপনাদের মধ্যে খুব ভালোবাসা, তাই না চাচা? ভালোবাসা?
আমাদের সম্পর্কটা ভালোবাসা ঘৃণার অনেক ঊর্ধ্বে। সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, আর আমিও তাকে ছাড়া। আচ্ছা, অনেক তো গল্প হলো, এবার কাজের কথায় আসি। কি কথা চাচা? তোমাদের গ্রাম তো এখান থেকে এখনো অনেকটা পথ। এই ঝড় বৃষ্টিতে আমার গরু দুটো আর এক পাও চলতে চাইছে না। দেখছো না কেমন দাঁড়িয়ে পড়েছে? ওদেরও তো প্রাণ আছে, কষ্ট হয়। এ কি, আপনি না বললেন কাছেই? কাছেই তো, কিন্তু আমার বুড়ো গরু দুটোর কাছে তো আর কাছে নয়। এখন তোমরা যদি ভাড়াটা একটু বাড়িয়ে দাও, তাহলে হয়তো ওদের পিঠে বাড়ি মেরে মেরে বাকি পথটা নিয়ে যেতে পারি। ভাড়া কত দিতে হবে চাচা? বেশি না, তোমরা দুজন আছো, 70 টাকা করে 140 টাকা দিলেই হবে। বলেন কি চাচা, আমরা গরিব দিন মজুর। আমাদের দুজনের কাছে মোট 120 টাকা ছিল, তার মধ্যে বাজার করে এখন 100 টাকার মতো আছে। পুরোটাই তো চেয়ে বসলেন। তাহলে পুরো 100 টাকায় দে। আমার গাড়িতে কি তোরা ফ্রিতে যাবি? টাকা না থাকলে এখনই আমার গাড়ি থেকে নেমে পড়। চাচা, আপনি তো কথা দিয়েছিলেন, দয়া করুন। এই জঙ্গলের মধ্যে আমরা কোথায় যাব? আমাদের কাছে যা আছে সবটা দিলে আমরা বাড়ি ফিরবো কি করে? আহ 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 দয়া? আহ 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 এই আশেম ব্যাপারে জীবনে কাউকে দয়া করেনি। হয় পুরো টাকা বের কর, নয়তো দূর হ আমার গাড়ি থেকে। তোদের মতো ফকিরদের গাড়িতে তুলে আমি পাপ করেছি। নাম, নাম বৃদ্ধ এক বলছি। ঝটকায় গাড়ি থামিয়ে দিল। জামাল ও কামাল হঠাৎ করে নেমে ফেলল। আপনি কাজটা ঠিক করলেন না, সৃষ্টিকর্তার বিচার করবে। বিচার? আহ, 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 এই জঙ্গলে আমি বিচারক। আর শোন, তোদের ওই মোরগটার গন্ধটা কিন্তু আমার খুব চেনা লাগছে, খুব চেনা। ওটা আমার গিন্নির খুব পছন্দের খাবার হবে। দেখলি, আমি বলেছিলাম না, মহাজনের কথাটাই সত্যি হলো। লোকটা একটা শয়তান, মানুষ নয়। কি করে বুঝবো বল? প্রথমে তো কত ভালো ব্যবহার করলো, মানুষ চিনতে কতবার ভুল করলাম আমরা। আমার জন্য আজ এই বিপদ হলো, এখন কি হবে? আগে এখান থেকে বেরোতে হবে। এই ঠান্ডায় বেশিক্ষণ থাকলে তো মরেই যাব। কিন্তু কোন দিকে যাব জামাল কিছু তো আর বুঝতে কামাল পারছি কোনো না। কথা না ভেবে তারা অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ দূর থেকে জামাল দেখলো যেদিকে গরুর গাড়ি গেল সেখানে দেখলো একটা আলো। ওই দেখ, একটা আলো। মনে হচ্ছে কোনো বাড়িঘর হবে। চল, ওখানে গিয়ে একটু আশ্রয়ের জন্য অনুরোধ করে। আবার আবার অজানা লোকের কাছে আশ্রয় চাইতে যাবি? একটু আগে না শিক্ষা পেলি ওটা নির্ঘাত ওই শয়তান বুড়োটারই বাড়ি? ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। হতে পারে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলেও তো মৃত্যু নিশ্চিত। চল, আমরা তার ঘরে ঢুকবো না, শুধু দূর থেকে দেখবো। যদি কোনো উপায় বের করা যায়, অন্তত আজকের রাতটা কোনো চালের নিচে কাটাতে পারলে বেঁচে যাব। চল, জানালার ভাঙা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি। নে, খেয়ে নে। আজ তোর জন্য গরম গরম মাংস এনেছি, দেখ কেমন তাজা। খা, খা বলছি। আমার উপর রাগ করেছিস আজ মোরগটা আনতে পারলাম না বলে? জামাল আর কামাল বৃদ্ধ লোককে দেখে চিনে ফেলে সে একটা ডাইনি। এ এ আমি কি দেখছি? এতে কোনো মানুষ নয়, সাক্ষাৎ পিশাচ। ওই হতচ্ছাড়া দুটো আমার শিকারটা নিয়ে পালিয়ে গেল, নইলে আজ তোকে জ্যান্ত মোরগের কলেজে বোনা খাওয়াতাম। কিন্তু তুই চিন্তা করিস না জরি, আমি ওদের গন্ধ পাচ্ছি। ওদের রক্তের গন্ধ আমার নাকে লেগে আছে। আমি ওদের খুঁজে বের করবই। ওদের কচি মাংস আমি তোকে খাওয়াবই। আহ, 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 কামাল আর আহ, জামাল আহ। এই দৃশ্য দেখে তারা পালানোর জন্য চেষ্টা করলো। হঠাৎ তার পায়ে ডাল ভেঙে পড়লো
সেই লোকটাই টের পেয়ে যায়। কে কে ওখানে? দাঁড়া, শয়তানের দল, আজ তোদের মাংস দিয়ে আমার জরির বোঝ হবে। তারা কোনো দিক আর না চেয়ে তারা গৃহবাহী দৌড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত হয়ে পড়ল। পরের দিন সকালে সেই রাস্তা দিকে গ্রামের মানুষগুলো যাচ্ছিল। আরে বসির, এদিকে এসে দেখ, গাছের নিচে কারা যেন মরে পড়ে আছে। কারা আবার চোর চেষ্টার হবে? রাতের বেলা চুরি করতে এসে ধরা পড়ে গণদোলায় খেয়েছে। চল আমরা ওদিকে না যাই, পুলিশ কেসের জামালায় কে জড়াবে? তোমরা মানুষ না আর কিছু, দুটো লোক পড়ে আছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিয়ে গল্প বানাচ্ছ। বেঁচে আছে না মরে গেছে সেটা তো আগে দেখতে হবে, একটু মনুষ্যত্ব দেখাও। নাজমার ধমকে সবাই চুপ হয়ে তাদের গেল। মাঝে একজন মহিলা লোক জামালার কামালের কপালের দিকে হাত দিয়ে শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, কিন্তু শ্বাস চলছে, বেঁচে আছে। দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। বশির, তুমি দৌড়ে গিয়ে বাড়ি থেকে এক গ্লাস জল নিয়ে এসো। আর সাগর, তুমি এক্ষুনি মোড়ল মশাইকে খবর দাও, বলো নাজমা ভাবি চোখে ডাকছে, মুখে জল জলদি দিতে করো। না দিতে জামালার কামাল চোখ খুললো। না না, আমাদের মেরো না, সেই কঙ্কাল, কাঁচা মাংস। শয়তানটা আমাদের ধরে ফেললো। শান্ত হন, আপনারা শান্ত হন, এখানে কেউ নেই, আপনারা এখন নিরাপদ। আমরা গ্রামের লোক, দেখুন সকাল হয়ে গেছে, কিছুক্ষণের ভয় পর পাবেন না। সেখানে জামালার কামালকে জমিদারের বাড়ি নিয়ে যাওয়া হলো। তারা অনেকটাই শীতে কাঁপতে কাঁপতে লাগলো। তারা ফুল কাহিনী বলতে লাগলো। তোমরা যা দেখেছো তা মিথ্যে নয়, কিন্তু তোমরা যাকে দেখেছো সেই পৃথিবীর মানুষও নয়। মানে? তোমরা যে হাসেম ব্যাপারী আর তার কুঁড়েঘরের কথা বলছো, সেই হাসেম আর তার স্ত্রী জরি দুজনেই বছর 3 আগে এই বটগাছটার কাছেই বজ্রপাতে মারা গিয়েছিল। মারা গিয়েছিল? তাহলে আমরা কাকে দেখলাম? তোমরা তাদের অতৃপ্ত আত্মাকে দেখেছ। হাসেম আর তার স্ত্রী বেঁচে থাকতে ভয়ানক লোভী আর হিংসুটে ছিল। বিশেষ করে মাছ মাংসের গন্ধ পেলে ওরা আর স্থির থাকতে পারতো না, কেড়ে হলেও খেত। গ্রামের কেউ শান্তিতে একটা হাঁস মুরগিও পুষতে পারতো না ওদের জন্য। মোড়ল মশাই ঠিকই বলেছেন, আমার স্পষ্ট মনে আছে ওরা একবার আমার খামার থেকে 2টো মুরগি চুরি করেছিল। ধরা পড়ার পর কি নির্লজ্জের মতো অস্বীকার করলো। ঠিক তাই, যেদিন ওরা মারা যায় সেদিন ওরা পাশের গ্রামের একজনের কাছ থেকে একটা মোরগ প্রায় কেড়ে নিয়েই এই গরুর গাড়িতে করে ফিরছিল। এই বটগাছের কাছে আসতেই প্রচন্ড ঝড় শুরু হয় আর ওদের গাড়ির উপর বাস পড়ে। হাসেম, তার স্ত্রী জরি আর গরু দুটো সবাই একসাথে পড়ে ছাই হয়ে যায়। শুধু জরি বেগমের কঙ্কালটাই কোনো মতে টিকে ছিল। সেই থেকে ওদের লোভী আত্মা মুক্তি পায়নি। তার মানে আমাদের হাতে মোরগের গন্ধ পেয়েই? হ্যাঁ, মোরগের গন্ধই তোমাদের জন্য কাল হয়েছিল। ওদের লোভী আত্মা তোমাদের উপর ভর করতে চেয়েছিল। ভাগ্য ভালো যে তোমরা কোনো মতে পালিয়ে আসতে পেরেছ। অনেকেই এতটা ভাগ্যবান হয় না। তাহলে এই অভিশাপ থেকে বাঁচার উপায় কি মোড়ল মশাই? উপায় একটাই, এই অভিশপ্ত রাস্তায় রাতের বেলা একা চলাচল না করা, আর করলেও সাথে কখনো এমন কিছু না রাখা যা ওই লোভী আত্মাদের আকর্ষণ করে। তবে সবচেয়ে বড় কথা হলো শিক্ষা।